আসসালামু আলাইকুম। সন্ধানে বাংলাদেশ সংবাদ নিউজ পেজ থেকে খবর পড়ছি আমি মোহাম্মদ তাসনিম আহমেদ আমিন। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান বর্ণাঢ্য বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান এর বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। আর বুধবার ৬ আগস্ট ২০২৫ বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্ক থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা, উপজেলা ও পৌর বিএনপি বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা কর্মী জাতীয় পতাকা ও ব্যানার হাতে অংশগ্রহণ করেন। গণ আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, তাদের স্মৃতিচারণ এবং বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আয়োজিত এই বিজয় মিছিলটি ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর। পুরো শহরে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে নেতারা বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ছিল এ দেশের ছাত্র ও জনতার এক ঐতিহাসিক বিজয়। সেই চেতনা ধারণ করে বিএনপি আগামী দিনেও গণতন্ত্র পুনরুদ্ধারের রাজপথে থাকবে। তারা আরও বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার হরণ করে একদলীয় শাসন কায়েম করতে চায়। তাই অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদর থানা বিএনপি আহ্বায়ক আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি কৃষিবিদ কামরুল আরিফিন বুলু, জেলা বিএনপির সদস্য ওবায়দ পাঠান, পৌর বিএনপি সহ সভাপতি কামরুজ্জামান মুক্তা, নাচল থানা বিএনপি সভাপতি এম মজিদুল হক, গোমস্তাপুর থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, রহনপুর পৌর বিএনপি আহ্বায়ক এনায়েত করিম তকি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুদা আফরোজ হক সূচি। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিজয় মিছিলটি চাঁপাইনবাবগঞ্জ নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং আন্দোলনের শক্তি পুনরায় জাগিয়ে তোলে। খালেদা জিয়ার নেতৃত্বে দেশ গড়ো একসাথে, বেগম জিয়ার নেতৃত্বে দেশ গড়ো একসাথে, তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ো একসাথে, দেশ গড়ো একসাথে, দেশ গড়ো একসাথে, দেশ গড়ো আল্লাহ জিয়ার নেতৃত্বে দেশ গড়ো একসাথে, বেগম জিয়ার নেতৃত্বে আল্লাহ জিয়া। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি কিসের কারণে? আরে বিজয় র্যালি, তাই না? হাসিনা কোথায় গেছে? আরে স্বামীর বাড়ি পালিয়ে গেছে, তাই না? হাসিনা পালিয়ে গেছে, স্বৈরাচারের উৎখাত হয়েছে, তাই না? আজকের এই দিনে আমাদের পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সন্ধানে বাংলাদেশ সংবাদ নিউজ মিডিয়ার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।